চারদিকটা এত মনোরম পরিবেশ, আর তুমি কি ফিল নিচ্ছ নাকি? ফিলও নিচ্ছি, আবার খারাপও লাগছে এত পরিমাণে বাজ পড়ার। মানে মেঘে ডাকছে, ভয় লাগছে বাজ পড়ে কিনা, কারণ আমাদের ওখানে মানে আমাদের বাড়িতে বাজ পড়ে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। এমনকি আমাদের আশপাশের অনেক কটা বাড়িতে এরকম হয়ে গেছে। আগের বার বাজ পড়ে মনে আছে আমাদের টিভি, আমাদের ঘরে পাখা, কত কি নষ্ট হয়ে গেছে, অনেক কিছু এই বাড়িতে নষ্ট হয়েছে। এখনো ভয় লাগছে, কারণ বাজ কি লাগছে, মানে ওই দেখো বাজ বিদ্যুৎ চমকাচ্ছে। আর ভয় লাগে। বৃষ্টি ভালো লাগে অল্প একটুখানি হয়ে, বৃষ্টি তো অবশ্যই দরকার, তাই না? কিন্তু বাজ পড়ে তো অনেকের ক্ষতি হয়। এতদিন যে গরম ছিল, বৃষ্টিটা খুবই দরকার ছিল। আমাদের ঘরে দেখো, আমরা যদি দরজা আটকে দিই বাসের আওয়াজ শুনতে পারবো, কিন্তু বৃষ্টির কোনো আওয়াজই আমরা শুনতে পাবো না, কারণ আমাদের ঘরে কিচ্ছু শোনা যায় না। কিন্তু যারা টিনের ঘর, তাদের তো কষ্ট হয় বলো। যাই হোক, কি আর করা যাবে, প্রকৃতির গিয়ে মানতে তো হবেই। কিন্তু অন্ধকার হয়ে গেছে যেমন, দেখো মনে হচ্ছে এখনই 6টা 6:30 বেজে গেছে, এরকম হয়ে গেছে। ফোনে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো অন্ধকার মেঘ হয়ে গেছে। আর মিল্কি ওইখানে দেখো বসে দাঁড়িয়ে, এই আয় এখানে এখানে এখানে, তাড়াতাড়ি আয়। ও ওখানে বসে রয়েছে সিঁড়ির সামনে। না, ও মিষ্টি খাবে, এর জন্য বসে আছে। তুমি বলেছো ওকে? না, বাবা মা আসবে, মিষ্টি খাবে সঙ্গে, ওকেও দেবে, এর ওকে জন্য। তো দেবে জানি, এর জন্য বসে আছে। আমাদের তো খাওয়া হয়ে গেছে মিষ্টি, তো আমার জন্য রাখা হয়েছে, কারণ প্রতিদিন গরম মিষ্টি খাই। একা একা কি খাওয়া যায় নাকি এই মিষ্টি? আমি, বাবা, মা আর বড়মশাই 4 জন মিলেই খাই, যতই আমার দরকার হয় না। আর মিষ্টি এমন একটা জিনিস, দরকার আর অদরকার সবারই ভালো লাগে খেতে, তাই না? একটা মিষ্টি খাওয়াই যায় সবার। তো চলো আমরা এখন মিষ্টির ফিল নিই।